হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশন প্রোভাইড করেছি। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন আমি টাইপ করে লিখে দিয়েছি। এছাড়াও তোমাদের রিকোয়েস্টে 1 মার্কসের প্রশ্ন উত্তর সহ সাজেশন পরিবেশ বিজ্ঞানের তারও আমরা দুটো ক্লাস প্রোভাইড করেছি। যারা ক্লাস দুটো দেখোনি অবশ্যই দেখে নিও। সেখান থেকে তোমরা পরিবেশ বিজ্ঞানে যে সাজেশন দেওয়া হয়েছে সেগুলো দেখলেই তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। ওকে, সেখানে যেহেতু ওই গণিতের সাজেশন বা পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্লাসগুলোতে তোমরা অনেকেই ইতিহাস ভূগোলের সাজেশনের জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই আমি প্রশ্নবিচিত্রা থেকে অলরেডি ইতিহাসের সাজেশনও দেখিয়ে দিয়েছি। আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের সাজেশনটা দেখে নেব। যেহেতু সময় খুব কম, টাইপ করার সময় নেই, তোমাদের পরীক্ষাও চলে এসেছে, তার জন্য আমি প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের সাজেশন দেখিয়েছি। আজকে ভূগোলের সাজেশনটা দেখে নেব। একবার দেখে নাও, তোমরা জানো যে চাপ বলয়, বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই চারটে চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে। প্রথম চ্যাপ্টার থেকে 12 নম্বর, তারপরে 12 নম্বর, তারপর 14, তারপরে 12 নম্বর, মোট 50 নম্বর পরীক্ষা। কোন চ্যাপ্টার থেকে দেখো, এখান থেকে দুটো এমসিকিউ, দুটো বড় 5 নম্বর প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে দুটো অতি সংক্ষিপ্ত, দুটো 2 নম্বরের, আর 3 নম্বরের দুটো প্রশ্ন। উত্তর আমেরিকা থেকে 10টা তোমাদের অতি সংক্ষিপ্ত, দারুণ ইম্পর্টেন্ট। এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে। ইতিহাস ভূগোলে যেহেতু আমি 1 নম্বর সাজেশন দিইনি, সেখানে তোমরা প্রশ্নবিচিত্রা থেকে যেগুলো পাচ্ছ সেগুলো প্র্যাকটিস করবে। পাশাপাশি তোমাদের কাছে তো কোনো রেফারেন্স বই রয়েছে, কোনো সহায়িকা বা রেফারেন্স বুক রয়েছে, সেখানে দেখবে বিভিন্ন স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। ওকে, তাহলে সেখান থেকে তোমরা কমন পাবে। দক্ষিণ আমেরিকা থেকে দেখো একই রকমভাবে 4টে এমসিকিউ আছে, দুটো অতি সংক্ষিপ্ত আর 3 নম্বরে দুটো প্রশ্ন আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের দেখো এই যে 304 পাতা, এখানে বৃষ্টি ছায়া অঞ্চল কি, দারুণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে এস্টেনসিয়া, মেরুবায়ু শীতল হয় কেন, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কি, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য, দারুণ ইম্পর্টেন্ট। অরণ্যের বৈশিষ্ট্যের মধ্যে দেখো সেলভা অরণ্য এর বৈশিষ্ট্য। পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো। নেক্সট, পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। চিত্র সহ এই যে চিত্রগুলো, ঘূর্ণবাদ বৃষ্টিপাত বা পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে যা জানো, চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এগুলো তোমরা আশা করি প্র্যাকটিস করেছো, যারা করনি এগুলো প্র্যাকটিস করে নিও, কেমন, চিত্র সহ। 5 নম্বর বড় প্রশ্নের মধ্যে দেখো এখানে দক্ষিণ আমেরিকা থেকে 5 নম্বর প্রশ্ন আসবে, তাই না। তাহলে এখানে এর ভূপ্রকৃতি, পম্পাস অঞ্চলে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। আর দক্ষিণ আমেরিকার আবার পশ্চিমের পার্বত্য অঞ্চল আছে, সেটারও তোমরা ভূপ্রকৃতি এবং পম্পাস সমভূমির বৈশিষ্ট্য দেখে যাবে। ওকে, 2 নম্বর সেট থেকে দেখো কি কি প্রশ্ন তোমরা করবে। যাদের কাছে প্রশ্নবিচিত্রা আছে মার্ক করে নাও, আর যাদের কাছে প্রশ্নবিচিত্রা নেই তোমরা কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখে নাও। ওকে, আইটিসিজেড, এটা পুরো নামটা তোমরা মুখস্থ করবে, কেমন। ক্যাটাবেটিক বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, মৃত্যু উপত্যকা, ফার শিল্প, চান্দোয়া, কার্ডিলেরা, প্রত্যেকটা তোমরা দেখে যাবে। বেশি গুরুত্ব দেবে এই যে শিশির কুয়াশা কি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন। এই যে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, তাই না। পৃথিবী রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন বলা হয়। কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। এখানে বড় প্রশ্নের মধ্যে ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয় বা তার সম্পর্কে যা জানো লেখো। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে যাবে। এরপরে এখানে এই 3 নম্বর সেট থেকে যেগুলো তোমরা দেখবে, স্টার মার্ক যেগুলো করা হয়েছে সেগুলো ভালো করে দেখবে। মৃত্যু উপত্যকা, ক্যাটাবেটিক বায়ু, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ, আর এগুলো ভালো করে করবে। তার পাশাপাশি দেখে যাবে পঞ্চহ্রদের নাম, কোরিওলিস বলটা একটু স্টার মার্ক দিয়ে নিও, কেমন, এটা তোমরা স্টার মার্ক দেবে। এরপরে কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়, ফল কি, কানাডা শিল্প অঞ্চলের শিল্প উন্নতির কারণ, এটা তোমরা একটু স্টার মার্ক দিয়ে নাও। ওকে, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ আর দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম। ওকে, এগুলো দেখে যাবে। স্টার মার্ক যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে করবে। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন, এটা স্টার মার্ক দেবে। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। ওকে, এগুলো স্টার মার্ক দেবে, আর এই দুটো প্রশ্ন একটু দেখে যাবে। নেক্সট, আইটিসিজেড বলা হয়েছে অশ্ব অক্ষাংশ, দারুণ ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দেবে। ওকে, তারপরে হচ্ছে দেখো 22 বেলট সূত্র, এটা দেখে যেতে পারো। 22 বেলট সূত্রটা অনেক স্কুলে, ভালো ভালো স্কুলে জিজ্ঞাসা করে। এরপরে কানাডার শিল্প অঞ্চল কাগজ শিল্পের জন্য বিখ্যাত কেন, পম্পাস অঞ্চলে কৃষিকাজ, পশুপালন অঞ্চল সম্পর্কে যা জানো, পশুপালন সম্পর্কে যা জানো। এখানে শৈলতকে বৃষ্টিপাত, স্টার মার্ক দেবে, কেমন, ঘূর্ণবাদ, স্টার মার্ক দেবে। লাতিন আমেরিকা দেখে নেবে, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ, এটাও স্টার মার্ক দেবে। সেলভা সম্পর্কে যা জানো, দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীগুলির বৈশিষ্ট্য লেখো, এগুলো দেখে যাবে। ওকে, এরপরে নেক্সট
নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় করে বলা হয়, স্টার মার্ক দেবে। এটাও দেখবে। ওকে, মৌসুমী বায়ুর কোন শাখা চিরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন। কানাডীয় সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন। আয়ন বায়ুকে কেন বাণিজ্যিক বায়ু বলা হয়, এটাও স্টার মার্ক দেবে। নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়, এগুলো স্টার মার্ক দেওয়া হয়েছে, ভালো করে করবে। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত গাছের অরণ্য কেন সৃষ্টি হয়েছে, আর এখানে পৃথিবীর বায়ুচাপ বলয় চিহ্নিত চিত্র, এটাও স্টার মার্ক দেবে। কেমন, এগুলো বড় প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট, 5 নম্বর বলো বা 4 নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেমন, এরপরে এখানে দেখো ডোলড্রামস কাকে বলে, সিল্ড কি, ডোলড্রামস স্টার মার্ক দেবে। সিল্ড আমরা অলরেডি দেখেছি, ক্যাটাবেটিক বায়ু কাকে বলা হয়, স্টার মার্ক দেবে। এখানে সেলভাহরণের বৈশিষ্ট্য, এগুলো তোমরা দেখবে। ওকে, এবং যে মানচিত্রগুলো আছে সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। যেমন এখানে যে মানচিত্রগুলো দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে যাবে। কেমন, কলোরাডো নদী, পম্পাস তৃণভূমি, ব্রাজিল উচ্চভূমি, পানামা খাল, ম্যাগেলান প্রণালী, এগুলো তোমরা অবশ্যই ম্যাপ পয়েন্টিং অনেক স্কুলে আসে, ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তোমরা ওগুলো করে যাবে। ওকে, তাহলে আজকে আমরা ভূগোলের সাজেশন দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যে সাজেশনগুলো আমরা দিয়ে দিয়েছি, পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, আর আজকে আমরা ভূগোলের সাজেশন দিলাম, তাহলে 4টে বিষয়ের সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা অন্যান্য বিষয়ের সাজেশনের ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে সাজেশনের ক্লাসগুলো তোমরা দেখে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।